সোলজার্স, তোমরা যারা হোয়াইট বোর্ড নিয়েছো মাই ডিয়ার সোলজার্স, সবাই হোয়াইট বোর্ডে প্রেজেন্টেশন গুলো দিবে। পিছনে হোয়াইট বোর্ডে সবকিছু লিখে রাখবে, প্রেজেন্টেশন দিবে। দেওয়ার পরে একটু সুন্দরভাবে আবার ঘুরবে, ঘুরে একটু দেখাবে এই তো এটা দিয়ে এটা হচ্ছে, এটা দিয়ে এটা হচ্ছে। একজন শিক্ষকের মতো বিহেভিয়ার করবে। নিজেকে নিজেকে স্টুডেন্ট ভাবা বাদ দিয়ে দাও। নিজেকে এখন থেকে শিক্ষক ভেবে নাও সবাই। ওকে। অ্যান্ড দেখো, জান্নাতুর মাওয়া, আফিফা, এরা হচ্ছে আর তুবা, এরা সবাই দেখো দিয়েছে ব্যাস 60 লেভেল 0। কিন্তু তোমাদের অন্যদের কি খবর বলো? ব্যাস 60 লেভেল 0 এটা দেও নাই কেন? এটা দিয়ে দিবে, বুঝতে পেরেছো? এটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। ওকে। এরপর তোমাদের যখন কম্বাইন ক্লাস হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাবাকাস, এই ক্লাসগুলো তো কম্বাইন হবে, তখন কিন্তু বুঝতে অসুবিধা হবে আমাদের। সো এখন থেকে প্র্যাকটিস করো সবাই। ব্যাচটা দিয়ে দাও, লেভেলটা দিয়ে দাও। ওকে। তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে মামা, তোমার প্রবলেমটা তো সলভ হয়েছে রাইট? হোয়াটসঅ্যাপের আমার টিম থেকে বললো তুমি। ওকে, প্রবলেম তো সলভ হয়েছে রাইট? কই, প্রবলেম সলভ হয় নাই তোমার? কথা শুনি না আপু, অডিওটা ফিক্সড করে নাও। কথা বুঝতে পারছি না, তোমার কথা বুঝতে পারছি না। অডিও ফিক্সড করে নাও, অডিও ঠিক করে নাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান প্লিজ টেক ইউর কফি, টেক ইউর কফি অ্যান্ড পেন্সিল অর পেন। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, মানডে কিন্তু তোমাদের একটা স্পেশাল ক্লাস আছে, হ্যান্ডক্রাফট। হ্যান্ডক্রাফট। ওকে। তোমরা তো সবাই ভিডিওটা দেখেছো, কি কি জিনিস লাগবে। ওকে। আমি একটা স্ক্রিনশট তোমাদের গ্রুপে দিয়ে দিব, ওই জিনিসগুলো তোমরা সবাই শোনো। এই হ্যান্ডক্রাফট কিন্তু বড়দের ক্লাস, ওকে? যারা ক্লাস 2 3-তে পড়ো, এদের 3 4 5-এ, এবং তোমরা যারা ছোটরা আছো, বাচ্চারা, তোমরা এগুলো করতে পারবে, কিন্তু তোমাদের আব্বু আম্মুকে তোমাদের পাশে লাগবে, কারণ এখানে তোমাদের কাগজ কাটতে হবে, দেন আবার আঠা লাগাতে হবে, অনেক কিছু করতে হবে। সো এই যে মাওয়া, তোমরা হচ্ছে কি করবে, তোমরা হচ্ছে তোমাদের আব্বু অথবা আম্মুকে পাশে রাখবে। ওকে। ঠিক আছে। ওকে। ঠিক আছে, ব্রিলিয়ান্ট। এন্ড দেন তুবা, তুমিও তোমার আব্বু আম্মুকে পাশে রাখবে। ওকে। তা না হইলে কিন্তু ওই যে ওইটা সিমরান, তুমিও রাখবে, কারণ তোমরা অনেক ছোট, দেখবে যে কাগজ কাটতে গিয়ে হাত কেটে ফেলবে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। ওকে। যারা ছোট তাদের আব্বা আম্মুদের হেল্প লাগে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমাদের সবাই জয়েন করেছে, আর 2জন বাকি আছে জয়েন করতে। 38 জন জয়েন করেছে। ওকে। আমরা এখন আমাদের পড়াশোনায় ব্যাক করি। চলো মাই ডিয়ার সোলজার্স, আজকে তোমাদের ক্লাস নাম্বার যেটা, ওকে, এটাকে অ্যানাটমি মুড করে দিতে হবে। ওকে। ঠিক আছে। হুম হুম। ওকে, আজকে তোমাদের ক্লাস নাম্বার যেটা, সেটা হচ্ছে ক্লাস নাম্বার 2, স্পোকেন ক্লাস নাম্বার 2, রাইট মাই ডিয়ার সোলজার্স? ওকে। হুম। ওকে। ওকে। সো দেখো, পার্ট 1-এ আমরা যেটা দেখবো, একটা আমরা ভোকাবুলারি শিখবো। এটা সবাই স্পোকেন খাতায় লিখে রাখবে মাই ডিয়ার সোলজার্স। তোমাদের আমি খাতা অনেকগুলো কিনে রাখতে বলেছিলাম, 5 থেকে 6টা, এবং বলে দিব কোন খাতায় কি লিখে রাখতে হবে। এটা স্পোকেন খাতায় লিখে রাখো, স্পোকেন খাতায় লিখে রাখো। তোমরা সবগুলো খাতার উপরে এরকম ভাবে লিখে রাখবে স্পোকেন খাতা, স্পোকেন এক্সারসাইজ নোট, দেন ফনিক্স, আলাদা আলাদা ভাবে উপরে লিখে রাখবে প্রতিটা খাতার উপরে। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে। ঠিক আছে, তোমরা এটা স্পোকেন খাতায় লিখবে। আজকের ক্লাসটা সম্পূর্ণটা স্পোকেন ইংলিশের উপরে, এই কারণে এটা স্পোকেন খাতায় লিখে ফেলবে সবাই। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, অ্যাড বা, এখানে দেখো, এটা একটু খেয়াল রাখবে। যেই ওয়ার্ডগুলো আমি রেড করে দিব, যেই ওয়ার্ডগুলো আমি রেড করে দিব, এর মানে হচ্ছে ওই জায়গাতে তোমাকে কি দিতে হবে, স্ট্রেস দিতে হবে। কি দিতে হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? স্ট্রেস দিতে হবে। স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে হচ্ছে ধাক্কা দিয়ে কথা বলা। বিদেশিদের কথা তুমি যখন বলো, তারা যখন কথা বলে কিভাবে কথা বলে বলো তো? তারা একটু স্পিডে কথা বলে, রাইট? সো এই যে ধাক্কা দেয়, তারা কণ্ঠের খেলা খেলে, আপস ডাউনস সব কিছু করে, কিন্তু আমরা এটা করি না। এই কারণে আমাদের কথাটা সেই রকম ভাবে সুন্দর শোনায় না। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা সবাই একটু খেয়াল করো। দেখো এখানে আমি বা বা ভা সাউন্ডস, ভা সাউন্ডসটা কি করে দিয়েছি, রেড করে দিয়েছি। এবং তোমাদের মনে আছে মাই ডিয়ার সোলজার্স, বলো তো, তোমাদের যদি মনে থাকে, আমি দুইটা লেটারের কথা বলেছিলাম, দুইটা লেটারের কথা বলেছিলাম, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে এফ, আর একটা হচ্ছে ভি। এই দুইটা যখন তোমরা উচ্চারণ করবে, তখন তোমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। যদি এই দুইটা লেটার উচ্চারণ করার সময় উপরের দাঁত
নিচের ঠোঁটের সঙ্গে টাচ না করো। আমি আবারও বলছি, এই দুইটা লেটার উচ্চারণ করার সময় যদি উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে যদি টাচ না করো, তাহলে তোমাদের রাইট প্রোনাউন্সিয়েশন আসবে না। সবাই বলো, এফ ভি, এফ ভি। এরপরে তোমরা তোমাদের ফোনটা নিবে, এখন না, ক্লাস শেষে নিয়ে সেলফি ক্যামেরাটা ওপেন করবে। ওপেন করে দেখবে কোন স্টাইলে বললে তোমাদের সবচেয়ে সুন্দর লাগে। এফ ভি, কোন স্টাইলে বললে সবচেয়ে সুন্দর লাগে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা একটু প্র্যাকটিস করে নিবে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখানে যে বিষয়টা দেখছি খেয়াল করো। এখানে যেহেতু ভি সাউন্ডস রয়েছে, ভি লেটার রয়েছে, এখানে যখন আমরা এটাকে প্রোনাউন্সিয়েশন করব, তখন আমরা এখানে স্ট্রেস দিব। ভয়েসটাকে এখানে ধাক্কা দিয়ে আস্তে করে লো করব। ধাক্কা দিব, বলো, ধাক্কা দিয়ে আস্তে করে লো করে দিব। ওকে, কিরকম সিনারিও ঘটবে এখানে সবাই একটু দেখে নাও। সবাই একটু দেখে নাও মাই ডিয়ার সোলজার্স, এখানে যে সিনারিওটা ঘটবে সেটা হচ্ছে, দেখে নাও মাই ডিয়ার সোলজার্স। অ্যাট, এখানে ভয়েসটা এরকম হইলো। এরপর এখানে অ্যাডভান্সড, অ্যাডভান্সড। হোয়াট ইজ দ্য ফার্স্ট সাউন্ড? ফার্স্ট সাউন্ড হচ্ছে এ, বলো, আ। আ হচ্ছে ফার্স্ট সাউন্ড। ওকে, এই সাউন্ডস লাইক আ, এটাকে বলা হয় ফার্স্ট সাউন্ড। লিখে রাখো, এটা হচ্ছে এই, এটা হচ্ছে ফার্স্ট সাউন্ড। যখন তোমাদের লেভেল জিরোর পরীক্ষা হবে, তখন আমি তোমাদেরকে এরকম একটা ওয়ার্ড দিব, দেওয়ার পরে বলবো হোয়াট ইজ দ্য ফার্স্ট সাউন্ড দিস ওয়ার্ড। তোমাদেরকে বলতে হবে আ, আ, আ। হোয়াট ইজ দ্য লাস্ট সাউন্ড অফ দিস ওয়ার্ড? তোমাদেরকে বলতে হবে ডা, ডা, ডা। মনে আছে? ডি সাউন্ডস লাইক ডা। মনে না থাকলেও সমস্যা নেই, এটা আবার আমরা তোমাদেরকে পড়াবো। সো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা ঘটেছে দেখো, আমি তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে ফার্স্ট সাউন্ড, এই হচ্ছে ফার্স্ট সাউন্ড। এই কি বলতো? ফার্স্ট। এই হচ্ছে ফার্স্ট সাউন্ড, আর এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে লাস্ট সাউন্ড। ওকে, এই বিষয়টা একটু মাথায় রাখবে। তাহলে তোমাদের কণ্ঠটা এখানে কিভাবে ওঠানামা করবে, তোমাদের কণ্ঠটা এখানে কিভাবে আপস এন্ড ডাউন করবে। ওকে, কোনটার খেলাটা সবাই এখন খেলবো আমরা, সবাই মাই ডিয়ার সোলজার্স। ওকে, তাহলে এখানে এসে তোমাদের কণ্ঠটা এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, এখানে উপরে উঠে যাবে, এরপর এখান থেকে আস্তে করে ডাউন হয়ে যাবে। সো আমরা যখন কথা বলি আমাদের তিনটা স্কেল থাকে। কয়টা স্কেল থাকে বলো তো? এটা হচ্ছে লো স্কেল, লো স্কেল, এটা হচ্ছে মিডল স্কেল, এটা হচ্ছে মিডল স্কেল, এটা হচ্ছে মিডল স্কেল, এবং এটা হচ্ছে হাই স্কেল। সবাই একটু টেনে টেনে এইভাবে লিখে দাও, এটা হচ্ছে হাই স্কেল। ওকে, সো আমরা যখন লো স্কেলে কথা বলবো, মাই ডিয়ার সোলজার্স, আনহাব, ডোন্ট টক টু ইউর প্যারেন্টস, অ্যাটেনশন ইন দ্য ক্লাস। ওকে, এটা আগে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা একটু মনোযোগ দাও, তারপরে তোমার কোশ্চেন্স নিচ্ছি। ওকে, দেখো, আমরা যখন কথা বলি মাই ডিয়ার সোলজার্স, এখানে তিনটা স্কেল থাকে। স্কেল মানে বোঝো না? এস, সি, এই, এল, ই। থ্রি স্কেলে আমরা কথা বলি। একটা হচ্ছে, এটা হচ্ছে লো স্কেল, এটা কি বলতো? লো স্কেল। এখন একটু এটা মনোযোগ দাও, পরে আমরা বলছি। লো স্কেল, এটা হচ্ছে মিডল স্কেল, কি বলতো? মিডল স্কেল অ্যান্ড হাই স্কেল। আমরা যখন লো স্কেলে কথা বলি, এটা হচ্ছে হুইসপার। আমরা যখন আমার বন্ধুকে বলি, বন্ধু একটা কথা বললাম, এটা যেন কাউকে বলিস না, দেখবে এই কথাটাই সবার কাছে চলে যাবে। সো আমরা যখন, মাই ডিয়ার সোলজার্স, একটু মনে রাখো, আমরা যখন কানে কানে কথা বলি, কানে কানে কথা বলি, এটা হচ্ছে লো স্কেলে কথা বলি। কিভাবে কথা বলি বলতো? লো স্কেলে, লো স্কেলে। সবাই একটু দেখিয়ে দাও, লো স্কেলে কি হয় বলতো? কানে কানে যখন কথা বলি, এই এই কথা তোকে বললাম, তুই যেন শুনিস না। ওকে, তুই যেন কাউকে বলিস না। এটা হচ্ছে লো স্কেলে কথা বলা। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের লো স্কেলটা চলে গেল। এখানে দেখো, আমি আবারও দেখাচ্ছি, সবাই অ্যাটেনশন দাও। আমরা স্কেলের বিষয়টা আজকে ক্লিয়ার করে নাও। তাহলে এটা হচ্ছে, তোমরা এটা হোয়াইট বোর্ডে সুন্দরভাবে প্রেজেন্টেশন দিবে। এটা হচ্ছে লো স্কেল, এটা হচ্ছে হাই স্কেল, এটা হচ্ছে মিডল স্কেল। এটা কি বলতো? মিডল স্কেল। এটা কি বলতো? মিডল স্কেল। অ্যান্ড এটা হচ্ছে হাই স্কেল। উপরেরটা হচ্ছে হাই স্কেল। ওকে, হাই স্কেল। এল ফর লো, মিডল, হাই। তাহলে আমাদের কথাটা সবসময় কি হবে বলতো? মিডল স্কেল থেকে আমাদের কথাটা কি হয় মাই ডিয়ার সোলজার? সবাই একটু দেখো, আমাদের কথাটা সবসময় মিডল স্কেল থেকে হাই স্কেলে যাবে, আবার হাই স্কেল থেকে লো স্কেলে আসবে, আবার মিডল স্কেল থেকে হাই স্কেলে যাবে, আবার লো স্কেল থেকে মিডল স্কেলে আসবে। অথবা, অথবা, অথবা এখানে আরেকটা ঘটনা ঘটতে পারে, হাই স্কেল থেকে মিডল স্কেল,
মিডল স্কেলে কথা চলছে, আবার হাই স্কেল, আবার হাই স্কেল থেকে লো স্কেল। আমরা সচরাচর এই জায়গাতে কথা বলি না। এই জায়গাটা কি হয় বলতো, এখানে আমরা হুইসপার করি, কানে কানে কথা বলি। ওকে মাই ডিয়ার সোলজার্স, স্কেলের বিষয়টা তো সবার ক্লিয়ার। ওকে, তাহলে এটা আমাদের মিডল স্কেল থেকে হাই স্কেলে কথাটা উঠে গেল। হাই স্কেলে যাওয়ার পর এটা আবার মিডল স্কেলে চলে আসলো, এসে এখানে গিয়ে আস্তে করে সাউন্ডসটা ডাউন হবে। ওকে, এখানে আস্তে করে সাউন্ডসটা কি হবে বলতো মাই ডিয়ার সোলজার্স, ডাউন হবে। আমি এখানে অন্য একটা মার্কার দিয়ে দেখাই। দেখো এখানে তোমার কথাটা মিডল স্কেল থেকে হাই স্কেলে উঠে গেল, হাই স্কেল থেকে এখানে আবার মিডল স্কেলে আসলো, এখানে গিয়ে আস্তে করে ঢেউ দিয়ে সাউন্ডসটা কি হলো, ডাউন হয়ে গেল, লো স্কেলে হয়ে গেল। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে এই যে ভি সাউন্ডসটা তোমরা দেখতে পাচ্ছ মাই ডিয়ার সোলজার্স, দেখো এই যে ভি সাউন্ডসটা দেখতে পাচ্ছ। ওকে, এই যে ভি সাউন্ডসটা দেখতে পাচ্ছ মাই ডিয়ার সোলজার্স, এখানে একটা স্টেজ দিতে হয়। স্টেজ মানে এখানে একটা ডট থাকবে, এখানে অ্যাডভান্সড। স্টেজ মানে একটু ধাক্কা দেওয়া, এই জায়গাটা কি হবে বলতো, এখান থেকে ধাক্কা দিয়ে কণ্ঠটা নিচে চলে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, ঠিক আছে। সো এই পর্যন্ত তো ক্লিয়ার, আপ টু দিস ক্লিয়ার মাই ডিয়ার সোলজার্স। ওকে, রায়ান বলো, হোয়াটস এর কোশ্চেন্স? কোশ্চেন্স নেই, রাইট? No question. ওকে ওকে, কার কোশ্চেন্স আছে বলো? ওকে। হুম হুম হুম, তাসফিয়া বলো, হোয়াটস এর কোশ্চেন্স? আমারই কি ডাক দিল? স্যার, ইয়েস ম্যাম। স্যার আমরা এই খাতাগুলো রোল করে কিনবো নাকি অঙ্ক আচ্ছা, খাতার মতো? ম্যাথ খাতার মতো কিনে নিও ভাইয়া, কারণ এই খাতাগুলো তোমার আজীবন কাজে লাগবে। তোমার একদম অনার্স মাস্টার্স আজীবন কাজে লাগবে। ওকে, তুমি যত ভালো আচ্ছা করে কিনে স্যার। নিবে তত ভালো। আমার সবগুলো খাতাই এইরকম, বুঝতে পেরেছো? মানে তোমরা যত বেশি ভালো করে কিনে নিবে তত হুম। ভালো। হ্যাঁ, তাসফিয়া জান্নাত বলো, হোয়াটস এর কোর্সেস? দ্রুত কথা বলো। স্যার, আ- যে আপনি যে ক্লাসের শুরুতে যে বইটার কথা বললেন ওটা কি বই? মাই গড, এই বই, 15টা বই, আমি আবারও বলছি মাই ডিয়ার সোলজার্স, 15টি বই আমরা তোমাদেরকে দিয়েছি। এই বইটা হোয়াটসঅ্যাপে রয়েছে, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা কম্পিউটারের দোকানে যাবে। যাওয়ার পরে এই বইগুলো প্রিন্ট আউট করে নিবে। প্রতিটা বই আলাদা আলাদাভাবে প্রিন্ট আউট করে নিবে। ওকে, এবং স্টেপলার করে নিবে। এবং বইগুলো যেন লং লাস্টিং করে, এই কারণে তোমরা উপরে একটা কভার নিয়ে দিয়ে নিও। ওকে, ঠিক আছে। আনাব বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস? কুইকলি স্যার কুইকলি। আমার তো কোনো কোশ্চেন নেই। তাহলে ওকে, ঠিক আছে। তুর্য বল, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স? তুর্য, দেন আতিকা। তুর্য হ্যাঁ, বল। বলতে চাইছিলাম যে অ্যাড্রেস আপনি যেই জায়গাটা লাল মার্ক করে রাখলেন সেই সেই জায়গাটা মানে ধাক্কা দিয়ে বলতে হবে? হ্যাঁ, যে সেই জায়গাতে সাউন্ডসটা হাই স্কেলে চলে যাবে, বুঝতে পেরেছো? হাই স্কেলে চলে যাবে। ওকে, আতিকা বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স? স্যার, কালার পেপার কি এগুলো হলে হবে? ওকে, এক্সেলেন্ট, হয়ে গেছে আপু, তোমার আর কিছুই লাগবে না, এগুলো হইলেই হবে। আচ্ছা, এই ক্লাসে এই হয়েছে ওগুলো, হ্যাঁ হ্যাঁ। জাকিয়া বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স? এটা তো একটা প্রেজেন্টেশন দিছি, হুম হুম, কিন্তু এই সেগুলো তো আপনি প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন আমি দেখি দেখি 11টার পরে দেখবো আজকে। ওয়াসি বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স? দেন আদ্রি বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স? স্যার, আমরা যে পাঁচটা খাতা নেব, ওই 5টা খাতা নিবে, আরো বেশি নিবে, প্রতিটা খাতা আলাদা আলাদা, স্পোকেন খাতা আলাদা। এরপরে ধরে নাও এটা হচ্ছে ড্রয়িং খাতা, ড্রয়িং খাতা আলাদা। এরপরে ধরে নাও এটা কি খাতা, এটা ধরে নাও তোমার ফনেটিক খাতা, এরকম আলাদা। ওকে, আমি বলে দিব কোন খাতাতে কি কি লিখবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এরকম প্রতিটা খাতা স্যার, আলাদা। প্রত্যেকটা খাতা কি আলাদা আলাদা করে স্টেপলার করবো না একসাথেই একবারে? কোনটা? খাতাগুলো আলাদা হবে আপু, এই ধরনের খাতা স্পোকেন। না স্যার, ও বই বই, বই 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 আলাদা বই। করে স্টেপলার করে নিবে, বই একসঙ্গে করবা না। ওকে, হ্যাঁ মাও বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স? কথা শুনি না আপু, কথাটা ঠিক করে নাও। ভয়েস আসে না, ভয়েস আসে না, সেটিংসে যাও, জুমে সেটিংসে গিয়ে ঠিক করে নাও, ভয়েসের সমস্যা আসে। মুশফিকুর বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স? হুম, বলো আপু। হ্যাঁ, আচ্ছা, এরকম প্যান প্যান এগুলো, অডিও কানেকশন গুলো সবাই ঠিক করে নাও, বুঝতে পেরেছো? আনমিউট করবে, ডিরেক্ট কথা বলা শুরু করে দিবে। এখানে তো অত বেশি সময় নেওয়ার দরকার নেই, আনমিউট করবে, ডিরেক্ট কথা বলা শুরু করে দিবে। হ্যাঁ, আফিফা বলো, আফিয়া বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স?
সারি স্কেলটাকে আমি বুঝিনি। আচ্ছা, বুঝে দিচ্ছি। নাজিফা বলো, হোয়াটস এর কোশ্চেন? হ্যাঁ, হ্যাঁ বলো। বইগুলোকে একসাথেই করবো, জি আপু। মানে বইগুলোকে একসাথেই করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার প্যারেন্টস কে বলো যে বইগুলো একসঙ্গে না, বইগুলো আলাদা আলাদা, বুক নাম্বার 1 আলাদা, বুক নাম্বার 2 আলাদা, প্রতিটা আলাদা আলাদা করে। ওকে, ঠিক আছে। সো হ্যাঁ বলো, তোমার কোশ্চেন্স কি আপু বলো। মুশকুরি, মাস্কারা, রাইট? কি বলেছে এটা? হ্যাঁ বলো। আর সোমবারে তো এই ক্লাস আছে, এই ক্লাস কি হবে না? হ্যাঁ, এআই ক্লাস হবে, এটাও হবে। ক্লাস টাইম তো আলাদা আলাদা। ওকে, এআই ক্লাস তো রাত 9টায়, আর এটা তো 7টা 30-এ। ওকে, মারিয়ম বিনতে আরিশা বলো, হোয়াটস এর কোশ্চেন্স? স্যার, বলো। রেজাল্ট কেমন হয়েছে? প্রেজেন্টেশন আমি আজকে দেখবো আপু। ওকে, সবগুলো প্রেজেন্টেশন আজকে দেখে নিব। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, ঠিক আছে, দেখো স্কেলটা তোমরা একটু বুঝে নাও। স্কেলটা হচ্ছে, আমরা যখন বাঙালিরা কথা বলি স্কেলটা মেইনটেইন করি না। দেখো মাই ডিয়ার সোলজার্স, স্কেল হচ্ছে 3 ধরনের। স্কেল কত ধরনের বলতো? স্কেল হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে লো স্কেল, যখন আমরা কানাকানি কথা বলি, হেই তুই কি ভালো আছিস, এই কথাটা যেন কাউকে বলিস না, এটা হচ্ছে লো স্কেল। একটা হচ্ছে মিডল স্কেল, এখান থেকে আমাদের কথাগুলো শুরু হয়, এই যেমন আমি কথা বলছি, এটা হচ্ছে মিডল স্কেলে। আরেকটা হচ্ছে হাই স্কেল, মানে যেখানে আমরা স্ট্রেস দিব, ধাক্কা দিব। সো যখন কথাগুলো ফিসফিসানি হয় তখন এই স্কেলে আমরা কথা বলি। যখন কথাগুলো এরকম হয়, দেখো মাই ডিয়ার সোলজার্স, হেই কেমন আছিস, হাউ আর ইউ, এরকম। সো যখন কথাটা এরকম হবে, একাডেমিক, একাডেমিক, ডে ডে ডে, দেখো একাডেমিক, এ সি এ ডে মিক, একাডেমিক। ও মাই গড, এই তো ডা, এখানে যে স্ট্রেসটা হচ্ছে একাডেমিক, তোমার ভয়েসটা এখানে গিয়ে রেইজ হচ্ছে। সো তোমার ভয়েসটা এখানে গিয়ে উপরে উঠিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে স্কেলের কাজ। সো স্কেল নিয়ে আরো আমাদের অনেক ক্লাস আছে। ওকে, আমরা এতটুকুই আগে শিখি আমাদের এখানে কি করতে হবে সেই বিষয়টা আমরা একটু দেখে নেই। সো মাই ডিয়ার সোলজার, সবাই একটু প্রিপেয়ার থাকো। ওকে, দেখো এই টেকনিক গুলো ফলো করো, দেখো তোমাদের কণ্ঠটা কত সুন্দর হয়। সবাই বলো অ্যাড। এখানে দেখো, এটা হচ্ছে তোমাদের মিডল স্কেল। এই মিডল স্কেল থেকে কণ্ঠটা উপরের দিকে উঠে গেল হাই স্কেল, দেন কণ্ঠটা নিচের দিকে চলে আসলো। ওকে, এটা হচ্ছে হাই স্কেল, হাই। এটা হচ্ছে মিডল স্কেল, এটা হচ্ছে মিডল। ওকে, সো কণ্ঠটা কি হলো বলো? অ্যাড, অ্যাড, সবাই বলো অ্যাড, ভা, ভান্সড, অ্যাডভান্সড, বা বা বা। দেখো ভাটা আমি এখানে একটু বেশি করে দিয়েছি, দেখো মাই ডিয়ার সোলজার্স, বা 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 বড় করে দিয়েছি কেন বলতো? এখানে ধাক্কা দিতে হবে, তোমাদের এটা হাই স্কেলে চলে যাবে কথাটা। সবাই বলো, দেখো এখানে যে বিষয়টা হয় মাই ডিয়ার সোলজার্স, সবাই দেখো, অ্যাডভান্সড, অ্যাডভান্সড, সবাই বলো অ্যাড, অ্যাডভান্সড, অ্যাডভান্সড। ভাতে ধাক্কা দাও মাই ডিয়ার সোলজার্স, যেখানে তোমরা এই ভিটা দেখতে পাচ্ছ এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। ওকে, অ্যাড বলো, অ্যাডভান্সড, অ্যাডভান্সড, অ্যাডভান্সড মানে যেই কাজগুলো অ্যাডভান্স। ওকে, অ্যাডভান্সড। ওকে, ওয়ার্ড। সো আজকের ক্লাসে আমরা ফার্স্ট যে অ্যাডভান্স ওয়ার্ডটা দেখবো সেটা হচ্ছে, সবাই বলো হ্যান্ডি, হ্যান্ডি, হ্যান্ডি। হ্যান্ডি মানে হচ্ছে সহজলভ্য, সবাই একটু বলো, হ্যান্ডি মানে সহজলভ্য, হ্যান্ডি মানে সহজলভ্য। একটু লিখে রাখো, হ্যান্ডি মানে সহজলভ্য, মানে যেই বস্তুগুলো তোমরা সহজেই বহন করতে পারো। যেমন ধরো তোমাদেরকে আমি যদি বলি, এই যে 5 কেজি একটা পাথর উঠাও, তোমরা কিন্তু সবাই উঠাতে পারবে। ওকে, 5 কেজির একটা পাথর উঠাতে পারবে। তোমাদের যদি আমি বলি 150 কেজি ওজনের ওয়েটের, 150 কেজি ওয়েটের একটা পাথর উঠাও, তোমরা কিন্তু কেউই উঠাতে পারবে না, কারণ এটা ভারী। তার মানে এটা তোমার জন্য কি বলতো, এটা তোমার জন্য সহজলভ্য না। 5 কেজি ওজনের পাথর, স্টোন, তোমার কাছে সহজলভ্য। তার মানে সবাই একটু লিখে রাখো, হ্যান্ডি মানে হচ্ছে সহজলভ্য, সবাই লিখে রাখো। এই যে হ্যান্ডি ওয়ার্ডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই হ্যান্ডি মানে হচ্ছে
সহজলভ্য, যেটা সহজে তোমরা বহন করে নিয়ে যেতে পারবে। এখন তোমাদের কাছে কোশ্চেন্স আসতে পারে, কোন কোন জিনিস সহজলভ্য বলো তো? পেন্সিল, পেন্সিল কি বলো তো? সহজলভ্য। স্কেল, স্কেল কি বলো তো? সহজলভ্য। এরপরে কি বলতো? এক্সারসাইজ বুক, এই বুক তোমার কাছে সহজলভ্য। এরপরে কি বলতো তোমাদের? বুক, বুক। ওয়াটার বোতল, ওয়াটার বোতল, ওয়াটার, ওয়াটার, সবাই বলো। ওয়া, ওয়া, ঠা, ওয়াটার। নো, বলো ওয়া, ওয়া, ঠা, ওয়াটার, water. British sound water and American sound water, water, water. Okay, my dear soldiers, ওয়াটার বোতল কি বলতো তোমাদের কাছে? সহজলভ্য। মোবাইল ফোন তোমাদের কাছে সহজলভ্য। তার মানে এই জায়গাগুলোতে তোমরা কি ব্যবহার করবে? হ্যান্ডি। সবাই বলো হ্যান্ডি, হ্যান্ডি। পেন্সিল বক্স সবকিছুই সহজলভ্য, বলো হ্যান্ডি, হ্যান্ডি। দ্যাট মিন্স, বলেছিলাম না দ্যাট মিন্স কথাটা সবসময় ব্যবহার করবে, বলো দ্যাট, দ্যাট, দ্যাট মিন্স, 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 দ্যাট মিন্স, দ্যাট মিন্স, দ্যাট মিন্স, বলো দ্যাট মিন্স। হ্যান্ডি, হ্যান্ডি, দ্যাট মিন্স সহজলভ্য। তোমরা যখন প্রেজেন্টেশনটা দিবে এইভাবে বলবে, হ্যান্ডি, দ্যাট মিন্স সহজলভ্য। আমরা যে বস্তুগুলো, সবাই বলো, আমরা যে বস্তুগুলো সহজেই বহন করে নিয়ে যেতে পারি, আমাদের কোনো কষ্ট হয় না, সেই সকল জায়গায় আমরা ব্যবহার করব হ্যান্ডি, হ্যান্ডি। সাম এক্সাম্পল, মাই ডিয়ার সোলজার্স, দেখো এই একটি মাত্র স্ট্রাকচার ব্যবহার করে তোমরা স্পোকেন ইংলিশে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবে, মাই ডিয়ার সোলজার্স। সবাই একটু খেয়াল করো, দেখো এখানে যেইভাবে ওয়ার্ডটা তৈরি হয়, এখানে যেইভাবে ওয়ার্ডটা তৈরি হয়, মাই ড্যাশ ড্যাশ ড্যাশ, সবাই একটু এইভাবে দাও, ইজ হ্যান্ডি, মাই ড্যাশ 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 ইজ হ্যান্ডি। এই জায়গাতে শুধু আমরা পরিবর্তন করে দেব, এই জায়গাগুলোতে আমরা নাউনগুলো কি করে দিব বলো তো? চেঞ্জ করে দিব। সো মাই ডিয়ার সোলজার, যদি এই জায়গাগুলোতে আমরা নাউন পরিবর্তন করে দেই, তাহলে দেখো কি ঘটনাটা এখানে ঘটতে পারে। সবাই বলো মাই, মাই, মাই ফোন, 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 PHON, ফোন ইজ হ্যান্ডি। এটার নিচে রেড কালি দিয়ে একটা দাগ দাও, বলো এই জায়গাটা আমাদের পরিবর্তন করে দিতে হবে। এই জায়গাতে একটা রেড কালি দিয়ে একটা টান দাও, তোমরা কলম দিয়ে এইরকম করে একটা টান দাও, দেওয়ার পরে লিখে রাখো এটা আমাদের পরিবর্তন করতে হবে। এই জায়গাটা এভাবে লিখে রাখো, এটা আমাদের পরিবর্তন করে দিতে হবে। এই জায়গাতে শুধু ওয়ার্ডগুলো তোমরা কি করবে? পরিবর্তন করে দিবে। এই জায়গাতে তোমরা ওয়ার্ডগুলোকে পরিবর্তন করে দিবে। ওকে, এই জায়গাতে ওয়ার্ড পরিবর্তন করে দিয়ে তোমরা নিউমেরিয়াস লটস অফ ওয়ার্ড ব্যবহার করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমাদের কাছে মনে হলো মাই ফোন ইজ হ্যান্ডি, রাইট? আর কি কি বস্তু রয়েছে যে বস্তুগুলো তোমাদের কাছে হ্যান্ডি মনে হয়? দেখো এইরকম অনেক বস্তু আছে। মাই, 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 মাই ওয়াটার, মাই, দেখো মাই স্কেল, ইস, মাই, দেখো বুক, মাই বুক ইজ হ্যান্ডি, আমার বই হয় সহজলভ্য। আমরা এটা সহজেই কি করতে পারি বলতো? সহজে আমি এটা বহন করে নিয়ে যেতে পারি। ওকে, এরপরে আর কি হতে পারে বলো তো মাই ডিয়ার সোলজার্স? অনেক কিছু হতে পারে। যেমন ধরো তোমরা এখানে বলতে পারো মাই টয়, মাই টয় ইজ হ্যান্ডি, আমার যে খেলনা রয়েছে এই খেলনাটা কি বলতো? সহজলভ্য। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা এই যে এই জায়গাটা, এই জায়গাটা শুধু পরিবর্তন করে দিবে, এই জায়গাতে ওয়ার্ডগুলো পরিবর্তন করে দিবে। এইটা ঠিক থাকবে, এইটা ঠিক থাকবে, এইটা ঠিক থাকবে, সবগুলো ঠিক থাকবে, শুধু এই মাঝখানের জায়গাটা পরিবর্তন করে দিয়ে তোমরা শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। যে বস্তুগুলো তোমাদের কাছে হ্যান্ডি মনে হবে এরকম শত শত সেন্টেন্স তৈরি করতে পারবে। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি যদি এখানে দেই, এখানে দেই তোমাদের কাছে কি কি আর কি বলতো? মাই, মাই, মাই পেন ইজ হ্যান্ডি, মাই পেন ইজ হ্যান্ডি। তোমার কলমটা কি বলতো তোমার কাছে? সহজলভ্য। তোমার কলমটা কি বলতো? তুমি সহজে সেটা কি করতে পারো? বহন করে নিয়ে যেতে পারো। ওকে, এই কারণে এই বস্তুটা তোমাদের কাছে সহজলভ্য। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো মাই, মাই ডল, তোমার যে ডল রয়েছে, খেলনা ডল, DOLL, ডল, মাই ডল ইজ হ্যান্ডি। এইরকম আরো অনেক বস্তু রয়েছে তোমাদের কাছে, যে বস্তুগুলো কি বলতো? হ্যান্ডি। ওকে, তোমরা বলো তো, আমার, আমার কলম হ্যান্ডি, স্পোকেন ইংলিশে কি হবে? সবাই লিখো,
চ্যাটে লিখো, আমার কলমটি হয় হ্যান্ডি, সহজলভ্য। স্পোকেন ইংলিশে কি হবে? সবাই লিখে দাও, আমার কলম হয় হ্যান্ডি। ওকে, সবাই লিখে দাও মাই ডিয়ার সোলজার্স। ওকে এভরিওয়ান, লিখে দাও। এখন একটাও আসে নাই, সবাই দ্রুত 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 লিখে দাও, দ্রুত লিখে দাও। আমার কলমটি হয় সহজলভ্য। ওকে, আদ্রির হয়েছে মাই স্কুল ব্যাগ ইজ হ্যান্ডি, মাই পেন ইজ হ্যান্ডি। ওকে, আবরার তুর্যর হয়েছে। ওকে, শেষে একটা ফুল স্টপ দিতে হবে আবরার। ওকে, আর্জুনের হয়েছে, শেষে একটা আর্জুন, শেষে একটা ফুল স্টপ দাও। তুর্য, শেষে একটা ফুল স্টপ দিতে হবে, ফুল স্টপ না দিলে কিন্তু হবে না। ওকে, ফুল স্টপ দিয়ে দাও। ওকে, মাহিবা, মাহিবা, মাহিবা হয়েছে। দেন তাসফিয়ার হয়েছে। দেন হচ্ছে মাস্কু, এখানে কি মাস্কুরার হয়েছে। ওকে, মাইমুনার হয়েছে। ওকে, রিয়াদের হয়েছে। দেন ইবনাতের হয়েছে, ফায়াজের হয়েছে, আতিকার হয়েছে, মারিয়মের হয়েছে, যাও মারিয়ম এন্ড জায়াদ তোমাদের হয়েছে এরপরে হচ্ছে আফিফার হয়েছে, এন্ড হচ্ছে মুনতাহিন তোমারটাও হয়েছে, আনহাব তোমারটাও হয়েছে, মালিহা তোমারটা, মাই টয় ইজ হ্যান্ডি এক্সেলেন্ট হয়েছে, জান্নাতুল মাওয়া হয়েছে। ওকে, সিমরান হয়েছে, আদিবা তোমারটা হয়েছে। ওকে, হোয়াটস অ্যাবাউট অ্যাবাউট আদার্স, অন্যদের কি খবর? ওকে, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে দিতে বলিনি, আমি দিতে বলেছি এখানকার চ্যাটে, এখানকার চ্যাটে। জুমের চ্যাটে দাও, জুমের চ্যাটে দাও, হোয়াটসঅ্যাপে না, হোয়াটসঅ্যাপে না। হোয়াটসঅ্যাপে যারা দিচ্ছ ওখানে দিও না, এখানে দাও। মাই পেন ইজ হ্যান্ডি, মাই ফান্ডা ইজ হ্যান্ডি, এক্সিলেন্ট। ওকে, এটা মানে অন্যরকম একটা অ্যান্সার পেলাম, পান্ডা, ফান্ডা ফান্ডা। ওকে, মাই টেডি বিয়ার ইজ হ্যান্ডি, এক্সিলেন্ট। ও, ওকে, মাই টেবল ইজ হ্যান্ডি, ও এক্সিলেন্ট। ও হ্যাঁ, তোমাদের ছোট টেবিল, মাই চেয়ার ইজ হ্যান্ডি। ওকে 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 ওকে, ঠিক আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা দিয়েছো সবারটাই কারেক্ট হয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে 1 নম্বর প্রেজেন্টেশন, 1 নম্বর প্রেজেন্টেশন হ্যান্ডি ওয়ার্ড, সবাই লিখে রাখো। এই প্রেজেন্টেশনটা কবে দিবে? শুক্রবারে। একটা খাতা করবে, সেই খাতায় এরকম ভাবে ছক আঁকাবে, ছক করবে। ছক করার পরে প্রেজেন্টেশন নাম্বার, প্রেজেন্টেশন নেম, তারিখ দিয়ে দিবে। ওকে, তাহলে সবাই লিখে রাখো, মাই বুক ইজ হ্যান্ডি, এক্সিলেন্ট মাইমুনা। তাহলে সবাই একটু লিখে রাখো, হ্যান্ডি প্রেজেন্টেশনটা শুক্রবারে দিবে। আমি তোমাদেরকে এইভাবে বলে দিব কোন দিন কোন প্রেজেন্টেশনটা দিতে হবে। খাতায় সুন্দরভাবে লিখে রাখো, হ্যান্ডি প্রেজেন্টেশন ফ্রাইডে, হ্যান্ডি প্রেজেন্টেশন ফ্রাইডে, লিখে রাখো। সবাই সক করবে, এই খাতাটা সম্পূর্ণই আলাদা হবে। প্রেজেন্টেশন ফ্রাইডে দেওয়া শেষ, সবাই টিক টিক চিহ্ন মারবে, তাহলে মনে করবো ও আমি একটা কাজ করেছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরকম স্কেল দিয়ে টিক চিহ্ন করবে, প্রেজেন্টেশনের রুটিন লিখে দিবে উপরে, প্রেজেন্টেশন রুটিন, প্রেজেন্টেশন রুটিন। জাকিয়ারটা হয়েছে, ওকে, জাকিয়া তোমারটা হয়েছে, জেমিরটা হয়েছে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এইরকম একটা স্কেল দিয়ে তুমি এখানে কষি ছক আঁকাবে। আঁকানোর পরে যেটা দিবে সেটা হচ্ছে তোমার প্রেজেন্টেশনটা কবে দিবে, কারণ তোমরা অনেক সময় ভুলে যাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে সবাই বলো, হ্যান্ডি প্রেজেন্টেশনটা কবে দিবে? ফ্রাইডে, আগামীকালকে, লিখে রাখো আগামীকালকে প্রেজেন্টেশন হ্যান্ডি ওয়ার্ড। সো এই প্রেজেন্টেশনটা আমরা দেই, ল্যাপ ল্যাপ ল্যাপটপ। বলো, হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম। সনাতন ধর্মের যারা আছে তারা নমস্কার দাও। হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি because that's my nickname. Today I'm going to give a presentation on handiwork. So let's get started. সবাই বলো, so let's get started. Handy, that means বলো, handy, that means, that means সহজলভ্য। আমরা যখন কোনো বস্তু সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করতে পারবো, বা আমাদের কাছে যে বস্তুগুলো সহজলভ্য মনে হবে, সেই জায়গাতে আমরা ব্যবহার করব হ্যান্ডি। একটু বাংলা বললে, সাম এক্সাম্পল বলো, সাম এক্সাম্পল, সাম এক্সাম্পল। তোমাদের কিছু বস্তু তোমাদের সামনে রাখবে এইভাবে, মাই এক্সারসাইজ বুক ইজ হ্যান্ডি, মাই ইয়ারপডস ইজ হ্যান্ডি, মাই ওয়াটার বোতল ইজ হ্যান্ডি, মাই মাই স্কেল ইজ হ্যান্ডি, পড়ে গিয়েছে, মাই স্কেল, স্কেল ইজ হ্যান্ডি, মাই মোবাইল ফোন ইজ হ্যান্ডি। এইভাবে মাই ডিয়ার সোলজার্স, ওয়াটার বোতলটা পড়ে গিয়েছে। ওকে, এইভাবে মাই ডিয়ার সোলজার্স তোমরা সুন্দরভাবে কি করবে,
অনেক কিছু বসিয়ে দিবে। এর আগে যারা হোয়াইট বোর্ড নিয়েছো, হোয়াইট বোর্ডে সুন্দরভাবে টপিক নেম সবকিছু দিয়ে লিখে রাখবে। এরপরে সামনে ক্যামেরাটা রাখবে। সব সময় মোবাইলটা এইভাবে নিবে মাই ডিয়ার সোলজার্স, সবাই মোবাইলটা এইভাবে নিবে। নেওয়ার পরে তুমি বলবে একটা টিচারের মতো করে, একজন শিক্ষকের মতো করে বুঝাবে। ওকে, আগে 5-6 বার প্র্যাকটিস করবে, 5 থেকে 6 বার। তারপরে ফাইনাল শুটে যাবে। আগে 5 থেকে 6 বার অথবা 10 বার। আমাদের 52 ব্যাচের একটা ছেলে আছে, সে রোকনাথ সাজিদ। ও প্রথম প্রথম যখন প্রেজেন্টেশন দিত, 60 থেকে 70 বার, 50 থেকে 60 বার শুধু প্র্যাকটিস করতো। তার মুখে আসতো না, মুখে আসতো না। সে জোর করে নিয়ে আসতো, জোর করে নিয়ে আসতো। বারবার বারবার করে বলে, একটা করে ওয়ার্ড বলে 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 50 থেকে 60, 50 থেকে 60 বার প্র্যাকটিস করতো। তারপরে সে একটা করে প্রেজেন্টেশন দিত। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো সুন্দরভাবে এই প্রেজেন্টেশনটা দিবে। সো বডিটা হয়ে গেল, এখন কি হবে বলতো? এখন এক্সট্রো। সবাই বলো, ওয়েল, 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 that's all about my presentation. Next, hope you loved my presentation. Next time, I will be back with another wow presentation. Till then, bye bye. শোনো, প্রথমবার দিবে ওয়াও, এরপরে দিবে বিউটিফুল, বিউটিফুল, এরপরে দিবে কি বলতো? ফ্যান্টাস্টিক, ফ্যান টাস, না, ফ্যান্টাস, ঠাস বলো, ফ্যান, ফ্যান ঠাস টিক, ফ্যান্টাস্টিক। ওকে মাই ডিয়ার সোলজার্স, 1 নাম্বার মডিউল, 1 নাম্বার পার্ট আমরা শেষ করলাম। ওকে, আমরা এখন পার্ট 2-তে যাব। মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু খেয়াল করো, পার্ট 2-তে যাব। পার্ট 2-তে আমরা গিয়ে কতগুলো পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, এই প্রেজেন্টেশনের নাম কি বলতো? পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স। এখানে আমরা 2টা কোশ্চেন্স শিখবো আজকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, একটা যেটা শিখবো সেটা হচ্ছে, সবাই একটু লিখো, হুইচ স্কুল ডু ইউ স্টাডি ইন? বলো, হুইচ স্কুল ডু ইউ স্টাডি ইন? এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা হয়েছে, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? বলো, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। এখন হামিং করো। যেই জায়গায় গিয়ে তোমরা ধাক্কা দিচ্ছ না, বলো, যেই জায়গাতে গিয়ে ধাক্কা দিচ্ছ সেই জায়গাতে একটু জোরে এইরকম করবে। হুম। আর যেই জায়গায় ধাক্কা হচ্ছে না, এখানে বলো, হুম, 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 হুম। সবাই বলো, হামিং করো, হুম, 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 হুম। হামিং করো মাই ডিয়ার সোলজার্স। হামিং একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিস্টেম, যেটা করলে তোমাদের মুখের জড়তাগুলো কেটে যাবে। বলো, হুম, 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 হুম। হামিং, হামিং। এটাকে কি বলে বলতো? এটা হচ্ছে হা, হা, মিং, হামিং, হামিং সিস্টেম। এটা কি সিস্টেম বলতো মাই ডিয়ার সোলজার্স? হামিং সিস্টেম। ওকে, এটাকে বলে হামিং। সবাই বলো, হামিং করো, হুম, 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 হুম। হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? বলো, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? হুম, 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 হুম। মাই ডিয়ার সোলজার, সবাই সবাই বলো, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? হুম, 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 হুম। সবাই বলো, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? হুম, 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 হুম। হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? বলো, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? হুম, 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 হুম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এর মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। এর মানে কি বলতো? তুমি কোন ক্লাসে পড়ো। হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন এর মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। এখন দেখো, তোমরা যদি বলো এখানে আই স্টাডি ইন, দ্যাট ইজ রং। স্মার্ট অ্যান্সার কি বলো তো? স্মার্ট অ্যান্সার হচ্ছে যেটা দিয়ে প্রশ্ন করেছে সহজভাবে একটা অ্যান্সার দিয়ে দিবে। সো দিবে, যারা প্লেইতে পড়ো বলবে প্লেই, প্লেই, প্লেই। যারা নার্সারিতে পড়ো তারা দিবে নার্সারি, নার্সারি, নার্সারি। যারা ওয়ানে পড়ো তারা তারা দিবে গ্রেড 1। যারা টুতে পড়ো গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5, গ্রেড 6, গ্রেড 7, গ্রেড 8, গ্রেড 9, গ্রেড 10, এভাবে যেতে থাকবে। এখন আমরা কি করি জানো? আমরা এখানে একটা ভুল করি মাই ডিয়ার সোলজার, সবাই একটু মনে রাখো। সবাই একটু মনে রাখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখানে যে ভুলটা করি সেটা হচ্ছে, আমরা এখানে পুরো অ্যান্সারটা দেই এইভাবে। দেখো, আমরা এটা ভুল করি মাই ডিয়ার সোলজার্স, এই ভুলটা কিন্তু করা যাবে না। সবাই একটু খেয়াল করো, আমরা এখানে যে কাজটা করি, আই স্টাডি, স্টাডি ইন গ্রেড 1, গ্রেড গ্রেড 1, দ্যাট ইজ রং। এখানে শুধু সিম্পল অ্যান্সার হবে, আই স্টাডি, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? হুম, 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 গ্রেড 1। যদি ওয়ানে পড়ো কি হবে বলতো? যদি ওয়ানে পড়ো মাই ডিয়ার সোলজার্স, ওয়ান, ওয়ান। যদি টুতে পড়ো 2, থ্রিতে পড়লে গ্রেড 3, ফোরে পড়লে গ্রেড 4, 5, 6, 7, 8, 9। ওকে, প্লেই যদি পড়ো প্লেই, আর নার্সারিতে পড়লে নার্সারি।
ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা খেয়াল রাখবে। এখন দেখো, আমরা একটা বিষয় শিখবো মাই ডিয়ার সোলজার্স। কখন আমরা স্টাডি ব্যবহার করব, কখন আমরা রিড ব্যবহার করব। স্টাডি, স্টাডি মানে কি বলতো, পড়া। অ্যান্ড রিড মানেও পড়া। রিড মানেও বলতো কি বলতো, আর ই রিড, রিড মানেও পড়া। তার মানে স্টাডি মানে হচ্ছে পড়া, মাই ডিয়ার সোলজার্স একটু মনে রাখো। স্টাডি মানে কি বলতো, স্টাডি মানে হচ্ছে পড়া। লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স, নোট নাও, সবাই নোট নাও, সুন্দরভাবে নোট নিবে। স্টাডি মানে বলো পড়া, অ্যান্ড রিড মানে কি বলতো, রিড মানেও হচ্ছে পড়া। কিন্তু আমরা কখন স্টাডি ব্যবহার করব, কখন আমরা রিড ব্যবহার করব, ভেরি ক্রুশাল। ওকে, ভেরি ক্রুশাল। সো মাই ডিয়ার সোলজার্স, দুইটা মানেই তো পড়া, তোমরা একটু দেখে নাও। স্টাডি, দ্যাট মিনস এটা মানেও হচ্ছে পড়া। অ্যান্ড রিড, দ্যাট মিনস এইটা মানেও হচ্ছে পড়া। কখন স্টাডি হবে, কখন রিড হবে, কখন স্টাডি হবে, কখন রিড হবে। খুবই সিম্পল মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা আমরা একটু দেখে নাও। কখন স্টাডি, কখন রিড, কখন স্টাডি, কখন রিড, কখন স্টাডি, কখন রিড। স্টাডি, প্রথমে আমরা রিড বলি। রিড হবে যখন তোমরা নিউজ পেপার পড়ো। কি পড়ো বলো তো, NEWS, নিউজ পেপার। নিউজ পেপার, স্টোরি বুক। নিউজ পেপার, স্টোরি বুক যখন কাউকে পড়তে দেখবে তখন বলবে হি ইজ রিডিং নিউজ পেপার, হি ইজ রিডিং স্টোরি বুক। কেন বলো তো, এটা নোট নাও সবাই। মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখন মিরপুর একে গিয়েছো, একে গিয়ে দেখলে এখানে একটা সুন্দর করে একটা ব্যানার দিয়েছে, করিমের চায়ের দোকান, বিএ পাস চায়ের দোকান। এটা তুমি কি রিড করেছো না স্টাডি করেছো? এটা হচ্ছে রিড করেছো। কেন বলো তো, রিড আমরা ওই জায়গাতেই ব্যবহার করব যে জায়গাগুলোতে আমরা কি করি বলতো, মেমোরাইজ করি না, মুখস্থ করি না, যেটা আমরা শুধু এমনিতেই পড়ি। যেমন ধরো কেউ নিউজ পেপার কি কেউ মুখস্থ করে? নিউজ পেপার তো এমনিতেই পড়ে যায়। স্টোরি বুক কি আমরা মুখস্থ করি? এত মোটা মোটা স্টোরি বুক, আমরা কেউ স্টোরি বুক মুখস্থ করি না। এই যে রাস্তার পাশে যে ব্যানার গুলো দেখি, অমুক ভাইয়ের সালাম নিন, এটা 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 আরো অনেক কিছু, এই যে তোমরা পোস্টার গুলো দেখো, এই পোস্টার গুলো কি হয় বলো তো, তোমরা রিড করো। কি করো বলো তো মাই ডিয়ার সোলজার্স, রিড, রিড, রিড করো। তাহলে যে ব্যানার গুলো থাকে, যেই স্টোরি বুক গুলো রয়েছে যেগুলো আমরা মুখস্থ করি না, শুধুমাত্র পড়ার জন্য পড়ি, এই জায়গাগুলোতে আমরা কি ব্যবহার করবো বলো তো, রিড ব্যবহার করব। রিড ব্যবহার করব। এখন আসি স্টাডি। স্টাডি সম্পূর্ণটাই বিপরীত। স্টাডি কি বলতো, অপোজিট। স্টাডি হবে এটার অপোজিট। স্টাডি হবে, স্টাডি হবে যখন তুমি পরীক্ষার জন্য একটা পড়া পড়ছো, মুখস্থর জন্য, অর্থাৎ তোমাকে এটা মুখস্থ করতে হবে, অর্থাৎ মনোযোগ দিয়ে যেটা পড়ো মাই ডিয়ার সোলজার্স। মনোযোগ, মনোযোগ দিয়ে পড়ো, দেন তোমরা মুখস্থ করো। মনোযোগ দিয়ে পড়ো এবং মুখস্থ করো। তোমার পরীক্ষার জন্য পড়ো, আগামীকালকে তোমার ধরে নাও বাংলা পরীক্ষা, এর জন্য তুমি সুন্দরভাবে মনোযোগ দিয়ে এখানে পড়েছো। এটাই হচ্ছে তোমার কি বলতো, স্টাডি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা বুঝতে পেরেছো স্টাডি কখন অ্যান্ড রিড কখন। তোমরা যদি একটু খেয়াল করো মাই ডিয়ার সোলজার্স, আমরা এই দুইটা ওয়ার্ডকে সঠিকভাবে ব্যবহার করি না। স্টাডির জায়গায় রিড ব্যবহার করি, রিডের জায়গায় স্টাডি ব্যবহার করি, দ্যাট ইজ রং। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি আবার বলছি, স্টাডি মানে হচ্ছে মেমোরাইজ করা, পরীক্ষার জন্য পড়া। ওকে। অ্যান্ড তুর্য, তুমি ঘুমাচ্ছ কেন ভাইয়া? তুমি হচ্ছে বিকেল বেলা ঘুমিয়ে ঘুমিয়ে নিবে। ওকে সবাই। এরপরে দেখো, রিড। রিড মানে হচ্ছে মানে যেইগুলো আমরা শুধু এইভাবে পড়ে ফেলি, এইভাবে পড়ে ফেলি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা সবাই খেয়াল রাখবে। রিড মানে যেগুলো আমরা মেমোরাইজ করি না, মুখস্থ করি না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা সুন্দরভাবে খেয়াল রাখবে। ওকে, স্টাডি অ্যান্ড রিড তোমরা বুঝে গেলে। ওকে, তাহলে এখানে যে বিষয়টা হইলো বলো, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। স্টাডি ইন এখানে কেন বসেছে বলো, স্টাডি মানে এখানে তোমাদের 1 বছর ধরে একটা ক্লাসে পড়তে হয় এবং এখানে তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হয়। এই কারণে আমরা এখানে স্টাডি ব্যবহার করেছি। রিড ইন যেন দিও না মাই ডিয়ার সোলজার্স। অনেকে এখানে হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, READ, রিড ইন, দ্যাট ইজ রং। আমাদের বাংলাদেশে এটা ঠিক আছে, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, দ্যাট ইজ রং। হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, হুইচ ক্লাস ডু ইউ কি হবে বলতো, স্টাডি ইন। ওকে, যারা প্লেতে পড়ো প্লে, নার্সারিতে পড়লে নার্সারি, ওয়ানে পড়লে ওয়ান।
এখানে গ্রেড দিবে শুধু, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5, গ্রেড 6 এইরকম। এখানে কিন্তু অন্য কিছু দিবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা তোমাদের গেল। এরপরে সেকেন্ড যে কোশ্চেন্সটা, সবাই বলো ওয়েন। বলো ওয়েন। এখানে এই দুইটা সাইলেন্ট থাকে মাই ডিয়ার সোলজার্স। ওয়েন, এখানে শুধু ডাব্লিউ আর এই তো ডাব্লিউ আর এন এই দুইটার উচ্চারণ হয়। সাইলেন্ট লেটার নিয়ে আমাদের চ্যাপ্টার থাকবে। সো এখানে কি কিসের কিসের উচ্চারণ হয় বলতো? ওয়েন, ওয়েন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে এইচ আর এন সাইলেন্ট থাকে। ওয়েন, ওয়েন, ডাব্লিউ এন, ওয়েন, ওয়েন, সবাই বলো ওয়েন, ওয়েন, WHEN, ওয়েন। কিন্তু এখানে এই এইচ আর ই এই দুইটা কি হয় বলতো? সাইলেন্ট লেখা। এই দুইটার উচ্চারণ এখানে হয় না। এই দুইটার উচ্চারণ এখানে, এই দুইটার উচ্চারণ এখানে, এই দুইটার উচ্চারণ এখানে হয় না। এখানে কি হবে বলতো? ওয়েন, WN, ওয়েন, 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 বলো ওয়েন, ওয়েন। ওকে, ওকে, এটা তোমরা বুঝতে পেরেছো, এখানে এটা হচ্ছে সাইলেন্ট লেখা, এই কারণে এটার উচ্চারণ এখানে হয় না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো ওয়েন ডু ইউ গো, 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 গো টু। এখানে কি হবে বলতো? টু, টু, টু মার্কেট। মা, মার্কেট, মার্কেট, আমরা মার্কেট বলি, রাইট প্রোনাউন্সিয়েশন কি বল? মার্কেট। ওয়েন ডু ইউ গো টু মার্কেট, সবাই বলো ওয়েন ডু ইউ গো টু মার্কেট, ওয়েন ডু ইউ গো টু মার্কেট। ওকে, এখানে যেখানে স্ট্রেস হচ্ছে মাই ডিয়ার সোলজার্স, ওয়েন ডু ইউ গো টু মার্কেট। তাহলে এখানে ভয়েসটা এভাবে দেখো, ভয়েসটা এখান থেকে উঠে উপরে গেল, ডাউন হয়ে গেল, আবার উপরে গেল, আবার ডাউন হয়ে গেল, আবার উপরে গেল, আবার ডাউন হয়ে গেল। বলো ওয়েন ডু ইউ গো টু মার্কেট। এখন হামিং করো মাই ডিয়ার সোলজার্স, হামিং করো। হুম, 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 হুম। সবাই হামিং করো। হুম, 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 হুম। সবাই হামিংটা করতে হবে মাই ডিয়ার সোলজার্স। মনে মনে সুন্দরভাবে মনের মতো করে হামিং করবে। যত সুন্দরভাবে হামিং করতে পারবে তোমাদের, দেখবে কণ্ঠের জাদুটা দেখবে মাই ডিয়ার সোলজার্স। ওকেই বলো ওয়েন ডু ইউ গো টু মার্কেট, ওয়েন ডু ইউ গো টু মার্কেট। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে যে ঘটনাটা ঘটাবে তোমরা, সবাই দেখো এখানে যে ঘটনাটা তোমরা ঘটাবে, সেটা হচ্ছে মাই ডিয়ার সোলজার, সবাই একটু খেয়াল রাখো। এই যে মার্কেট, মার্কেট, ও মাই গড। ওকে, এখানে যে মার্কেট রয়েছে মাই ডিয়ার সোলজার্স, এই দেখো এখানে যে মার্কেট রয়েছে, সবাই একটু মার্কেটটা এইরকম ভাবে রেড দাগ দিয়ে, হাইলাইটার দিয়ে হাইলাইট করে দাও। মার্কেটটা হাইলাইটার দিয়ে সবাই হাইলাইট করে দাও মাই ডিয়ার সোলজার্স। মার্কেটটা কি করবে বলো তো? হাইলাইটার দিয়ে সবাই হাইলাইট করে দাও। কেন বলো তো? এই মার্কেটটা আমরা পরিবর্তন করে দিব, লিখে দাও। এটা আমরা পরিবর্তন করব, এটা আমরা কি করব? পরিবর্তন করে দিব। সবাই একটু এখানে মার্কেট, মার্কেটটাকে পরিবর্তন করে দাও, এখানে একটা হাইলাইটার দিয়ে ক্লিক করো, পাশে লিখে দাও এটা পরিবর্তন করে অনেকগুলো সেন্টেন্সেস তৈরি করতে হবে। এটা পরিবর্তন করে দিয়ে অনেকগুলো সেন্টেন্সেস তৈরি করতে হবে। ওকে, দেখো এখন আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করি। সো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখো আমরা সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করব। মাই ডিয়ার সোলজার্স, ওকে আর ইউ রেডি? দেখো ওয়েন ডু ইউ গো টু মার্কেট, মার্কেটটাকে রেট দাও, দেখো এখানে সবকিছু ঠিক থাকে মাই ডিয়ার সোলজার্স। ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও? তুমি কখন স্কুলে যাও? এই তো দেখো রেড জায়গাটা শুধু পরিবর্তন করে দিচ্ছি, ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। এখানে স্ট্রেস যেটা দেখো এখানে এরকম হয়, ওয়েন ডু ইউ গো টু স্কুল। সবাই এরকম করো, ওয়েন ডু ইউ গো টু স্কুল। এখন হামিং করো, হুম, 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 হুম। ওকে, সবাই হামিং করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাইকে হামিং করতে হবে। ওকে, দেখো আবার দেখো আমি এখানে দিলাম তুমি কখন খেলতে যাও, ওয়েন ডু ইউ গো টু প্লে, ওয়েন ডু ইউ গো টু প্লে। লেখো ওয়েন, ওয়েন ডু ইউ গো টু প্লে, তুমি কখন খেলতে যাও, তুমি কখন খেলতে যাও। ওয়েন ডু ইউ গো টু প্লে, তুমি কখন খেলতে যাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা এটাকে নেক্সট পেজে নিয়ে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা। ওয়েন ডু ইউ গো টু প্লে, তুমি কখন খেলতে যাও। ওকে, এই তো প্লেটাকে আমরা পরিবর্তন করে দিলাম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় দেখব মাই ডিয়ার সোলজার্স। সবাই মনোযোগ, বি অ্যাটেনশন। দেখো ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, সবাই দেখো মাই ডিয়ার সোলজার্স, তুমি কখন বাড়ি যাও, ওয়েন ডু ইউ গো টু হোম। এটা তো সঠিক আছে, রাইট? দ্যাট ইজ রং, দ্যাট ইজ রং, সবাই বলো ভুল, ভুল। সবাই একটু লিখে রাখো, হুমের আগে বলো, হুমের আগে, সবাই একটু বলো হুমের আগে। এটাকে একটু ওকে, এটা একটু ব্রাইট করে দিতে হবে। ওকে, সবাই বলো, সবাই মাই ডিয়ার সোলজার্স। হুম, 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 হুম। ওকে দেখো, হুম, 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 হুমের আগে, হুমের আগে ট্রু প্রেপোজিশন বসে না।
প্রেপোজিশন। ওকে, হোমের আগে টু প্রেপোজিশন বসে না। এখানে যদি তুমি বলো হোয়েন ডু ইউ গো টু মা হোম, হোম, তাহলে ভুল হবে। সবাই লিখে রাখো, হোমের আগে টু প্রেপোজিশন বসে না। এখানে যেটা হবে মাই ডিয়ার সোলজার, সবাই একটু লিখে রাখো, সবাই একটু লিখে রাখো। দেখো ওয়েন ডু ইউ গো টু, দেখো এটা একটু লিখে রাখো সবাই। হোম, হোম, ইনসাইড, ইনসাইড, আউট, আউটসাইড, অ্যাব্রড, অ্যাব্রড, হোম, ইনসাইড, আউটসাইড, অ্যাব্রড। এর আগে, এর আগে লিখে রাখো, এর আগে, এর আগে সবাই লিখে রাখো, এর, এর আগে টু প্রেপোজিশন বসে না। টু প্রেপোজিশন, প্রেপোজিশন, রাইট প্রোনাউন্সিয়েশন প্রেপোজিশন, নট প্রিপোজিশন। প্রিপোজিশন না আপু, প্রেপোজিশন। ওকে, টু প্রেপোজিশন বসে না। এই প্রিপোজিশন, প্রিপোজিশন বলো না, প্রেপোজিশন। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে কি হলো? হোম, সবাই একটু মনোযোগ দাও। হোম, ইনসাইড, আউটসাইড, অ্যাব্রড, এর আগে টু প্রেপোজিশন বসে না। তাহলে এখানে কি হবে বলতো? ওয়েন ডু ইউ গো হোম, তুমি কখন বাড়ি যাও? ওয়েন ডু ইউ গো হোম, এখানে যদি তুমি টু দাও, আমি অনেক খাতায় পাই টু, সেগুলো ভুল হবে। তুমি একটা ভর্তি পরীক্ষা দিচ্ছ, এইরকম কোশ্চেন আসবে, ওয়েন ডু ইউ গো টু হোম, হুইচ ওয়ান ইজ রাইট? যদি তুমি এখানে টুটা দাও তাহলে ভুল। এখানে কিভাবে বলো তো? ওয়েন ডু ইউ গো হোম। আবার দেখো মাই ডিয়ার সোলজার্স, ওয়েন ডু ইউ গো টু আউট সাইড, আউটসাইড, এখানে কিন্তু টু হবে না। এখানে কি হবে বলতো? ওয়েন ডু ইউ গো আউটসাইড, কি হবে বলতো? গো আউটসাইড, গো আউটসাইড, এখানে টু আসবে না মাই ডিয়ার সোলজার্স। এখানে যদি টু আসে তাহলে কিন্তু ভুল হবে। এইটাই তোমরা পরীক্ষায় পাবে, গো ইনসাইড, আউটসাইড, অ্যাব্রোড। ডু ইউ ওয়েন ডু ইউ গো ইনসাইড, গো টু ইনসাইড, এসআইডি, ইনসাইড। সো এটা কিন্তু হবে না। এখানে কি হবে বলো তো? ওয়েন ডু ইউ গো ইনসাইড, গো ইনসাইড, গো ইনসাইড। এখানে কিন্তু আমি টু ব্যবহার করছি না মাই ডিয়ার সোলজার্স, এখানে কিন্তু আমি টু ব্যবহার করছি না। এই বিষয়টা সবাই একটু মাথায় রাখো, এখানে কিন্তু আমি টু ব্যবহার করছি না। দেখো, ওয়েন ডু ইউ গো টু অ্যাব্রড, অ্যাব্রড মানে বাইরের দেশে, অ্যাব্রড মানে বাইরের দেশে, অ্যাব্রড মানে বাইরের দেশে, অ্যাব্রড মানে কি বলতো? বাইরের দেশে। এখানে যদি তুমি টু দাও, দ্যাট ইজ রং। রাইট প্রোনাউন্সিয়েশন ইজ অ্যাব্রড, অ্যাব্রড, অ্যাব্রড। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই কয়েকটার আগে সব সময়, এই চারটার আগে টু বসবে না। সবাই লিখে রাখো, হোম, 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 আউটসাইড, আউটসাইড, ইনসাইড, অ্যাব্রড, এটার আগে টু বসে না। তাহলে এটার অ্যান্সার যখন তোমরা দিবে মাই ডিয়ার সোলজার্স, দেখো ওয়েন ডু ইউ গো হোম, ওকে, তুমি কখন বাড়ি যাও, অ্যান্সারটা পড়ে। এইটা কি সবার ক্লিয়ার হয়েছে মাই ডিয়ার সোলজার্স? আপ টু দিস ক্লিয়ার? ওকে, এখন একটা নোট নাও, গুরুত্বপূর্ণ নোট নাও, গুরুত্বপূর্ণ নোট নাও সবাই। টু এর পরে মাই ডিয়ার সোলজার্স, তাহলে টু, গু এর পরে সবসময় টু আসে, সবাই একটু নোট নাও মাই ডিয়ার সোলজার্স। গো এর পরে সবসময় টু আসে, গো এর পরে সবসময় টু আসবে। যেখানেই দেখিবে গো, সেখানেই দেখিবে টু। ওকে, গো এর পরে সবসময় টু আসবে, গো আসলেই টু আসবে, গো আসলেই টু আসবে। কিন্তু কখন আসবে না বলো তো? কখন হয় না? যদি হোম থাকে, ইনসাইড থাকে, আউটসাইড থাকে, অ্যাব্রোড থাকে, এই চারটা ওয়ার্ডের আগে শুধু টু হয় না। এটার আগে টু কি হবে বলো তো? এটার আগে টু হবে না, টু হবে না, শুধু এখানেই টু হবে, শুধু এখানেই টু হবে। সো এই চারটা ওয়ার্ড যদি তোমরা সবসময় মুখস্থ রাখতে পারো, তাহলে দেখবে তোমরা যখন যে কোনো জায়গায় পরীক্ষা দিচ্ছ বা ইংলিশ অলিম্পিয়াডে যখন যাচ্ছ, সবসময় একটা এখানে এক্সট্রা মার্কস পেয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, কারণ এটাই সবাই ভুল করে। ওকে, সবাই ভুল করে দিয়ে আল্লাহ, এটা আমার ভুল হয়ে গেল, এইরকম করে পরীক্ষার হল থেকে বের হয়ে আসে, বলো না, জানিস জানিস, আমিও এটা করেছি, আমিও এটা করেছি। এটা কিন্তু করো না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা একটু সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করো। তাহলে দেখো, এখানে যেটা রয়েছে হোম, ইনসাইড, আউটসাইড, অ্যাব্রোড, এটার আগে কি হবে না বলো তো? ট্রু হবে না। কিন্তু অল টাইম, অল টাইম মাই ডিয়ার সোলজার্স, সবসময় গো এর আগে, গো এর পরে ট্রু হবে। যেখানেই দেখিবে গো, তারপরেই দেখিবে ট্রু আছে।
ওকে মাই ডিয়ার সোলজার, শুধু এই জায়গাটা বাদে, এই জায়গাটা বাদে সব জায়গায় তোমরা গো এর সঙ্গে ট্রু দেখিতে পারিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এই বিষয়টা তো সুন্দরভাবে নোট নিয়েছো, রাইট? সুন্দরভাবে তোমরা নোট নাও মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান বি অ্যাটেনশন in the class. Okay, so do you have any questions this portion? এই পোর্শন থেকে কারো কোনো কোশ্চেন্স আছে? আই হোপ কারো কোশ্চেন্স নেই, কারণ এত সুন্দরভাবে বলে দিয়েছি। ওকে, সো কারো কোশ্চেন্স নেই, আই হোপ সো। ওকে, কারো কোশ্চেন্স আছে মাই ডিয়ার সোলজার্স? রেইজ ইওর হ্যান্ড, রেইজ ইওর হ্যান্ড যদি কোশ্চেন্স থাকে। মাহিবা বলো, মাহিবা কোশ্চেন্স আছে? কোশ্চেন্স নেই, রাইট? নেই। ওকে, সো কোশ্চেন্স আছে কারো? ওকে, ঠিক আছে, কোশ্চেন্স নেই। ওকে, ওকে, হ্যাঁ, সিদ্দিক বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার একটু ফোন নাম্বারটা আরেকবার দেখেন তো প্রশ্নটা। দেখাচ্ছি। ওকে, ওকে, দেখাচ্ছি। হ্যাঁ, সো মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো যে বিষয়টা হচ্ছে, সবাই একটু দেখো। ওকে, সবাই দেখো, এই তো এটার আগে মাই ডিয়ার সোলজার্স, হোম, সবাই দেখো, সবাই একটু মনোযোগ দাও। হোম, ইনসাইড, আউটসাইড, অ্যাব্রোড, এটার আগে কখনোই টু আসবে না। টু, টু আসবে না। ওকে, টু এখানে কখনোই আসবে না, যদি দাও তাহলে ভুল হবে। কিন্তু গো এর সঙ্গে সবসময় ট্রু হয়, শুধু এই চারটা ওয়ার্ডের সঙ্গে হয় না। এই চারটা ওয়ার্ডের সঙ্গে কখনোই ট্রু হবে না, কিন্তু গো এর সঙ্গে সবসময় ট্রু হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে, ঠিক আছে। এখন আমরা যে পার্টে যাব, সবাই একটু দেখো। সো আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখলাম মাই ডিয়ার সোলজার্স, দুইটা ইম্পর্টেন্ট জিনিস শিখলাম। ওকে, সো দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন যদি তোমাদের কেউ কোশ্চেন্স করে, ওয়েন ডু ইউ গো টু মার্কেট, তুমি কখন মার্কেটে যাও, এই বিষয়টা একটু সবাই ক্লিয়ার করো। তুমি কখন বাজারে যাও? দেখো এখানে সময়টা নিয়ে আমাদের একটু ভাবতে হবে। সময়, সময়, সবাই একটু লিখে রাখো বা মনে রাখো, রাত 12টা, রাত 12টা থেকে সকাল, সকাল 11টা, 11টা, সকাল 11টা, সকাল 11টা 59, 59 পর্যন্ত, পর্যন্ত, পর্যন্ত। ওকে, আবার দেখো, সকাল, দুপুর, দুপুর 12টা থেকে, দুপুর 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত, পর্যন্ত, পর্যন্ত। ওকে, সকাল 12টার আগে, 12টা পর্যন্ত শোনো, 11টা 59 পর্যন্ত সকাল বলা হয়, 12টা থেকে দুপুর শুরু হয়। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এখানে যেটা হবে দেখো, সবাই দেখো, এখানে হবে এম, এখানে হবে এম, আর এখানে হবে পি, পি, পি এম। ওকে, তাহলে দেখো, রাত 12টা থেকে, রাত 12টা থেকে সকাল 11টা 59 পর্যন্ত হবে কি বলতো, এম, 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 এম। ওকে, এম হবে এখানে মাই ডিয়ার সোলজার্স। অ্যান্ড দুপুর 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত কি হবে বলতো, পিএম, পিএম। এটা কিন্তু সব সময় ভুল করে মাই ডিয়ার সোলজার্স, তোমরা যখন ইন্টারভিউ দিতে যাও, এএম এন্ড পিএম এটাকে ভুলিয়ে ফেলো, গুলিয়ে ফেলো। এটাকে সুন্দরভাবে নোট নিবে, দেন সুন্দরভাবে তোমরা এটা প্র্যাকটিস করবে। সকালবেলা তুমি স্কুলে যাও, সকালবেলা তুমি স্কুলে যাও, তাহলে এটা কি হবে বলো তো? আফিয়া ঘুমাচ্ছ কেন? ঘুমিয়ে ঢলে পড়ে যাচ্ছ আপু, ঘুমিয়ে ঢলে পড়ে যাচ্ছে। ওকে, তাহলে হবে এএম, এএম। ওকে, দেন দুপুর 12টার পর থেকে পিএম, পিএম, পিএম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো, ওয়েন ডু ইউ গো টু মার্কেট, ডিরেক্ট অ্যান্সার তোমরা কি দাও বলো এখানে? আই গো টু মার্কেট, এটা দিবা না, এটা ভুল। কি দিবে বলতো? অ্যাট, সময়ের আগে অ্যাট প্রেপোজিশন বসে, লিখে রাখো, সময়ের আগে অ্যাট প্রেপোজিশন বসে। সো 7 যেহেতু একটা সময়, তোমরা তো সবাই জানো 7 এটা তো সময়, রাইট? এটা তো একটা সময়, এটা হচ্ছে একটা সময়। 7 সময়, সকাল 7টা, এই কারণে এখানে অ্যাট প্রেপোজিশন বসেছে, এই কারণে এখানে অ্যাট প্রেপোজিশন বসেছে। তাহলে দেখো, অ্যাট 7, কোনো কিছু কিন্তু ক্লিয়ার নেই, কখন, সকালে না বিকেলে, সকালে না সন্ধ্যায়, সকালে না সন্ধ্যায়। 7 দিয়ে কিন্তু সকালেও হয়, সন্ধ্যায়ও হয়। যদি এখানে তুমি এম দাও তাহলে হবে এটা সকালবেলা। কি হবে বলো তো? এটা সকালবেলা। এম দিলে তুমি সকাল 7টায় কি করো বলো তো? সকাল 7টায়, সকাল 7টায় কি করো? মা খেতে যাও। তুমি যদি এখানে
তুমি যদি এখানে, মাই ডিয়ার সোলজার্স, দেখো, তুমি যদি এখানে অ্যাট অ্যাট 7 PM দাও, তাহলে হয়ে যাবে রাত। এম আর পিএম এর ব্যাপারটাই হয়ে গেল কি বলতো, সন্ধ্যা হয়ে গেল, তখন সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা 7টায়। তাহলে এটা কি হয়ে গেল বলতো, এম আর পিএম এর খেলায় এখানে একটু চেঞ্জ হয়ে গেল। এম আর পিএম এর খেলায় এটা কি হয়ে গেল বলতো, চেঞ্জ হয়ে গেল, সন্ধ্যা, সন্ধ্যা। সো মাই ডিয়ার সোলজার্স, দেখো, at 7 AM এর মানে হচ্ছে সকাল 7টা, at 7 PM এর মানে হচ্ছে সন্ধ্যা 7টা। ওকে, সো তুমি এখানে অ্যান্সারটা যেভাবে দিবে, আফিয়া তুমি চোখে পানি দিয়ে আসো আপু, চোখে পানি দিয়ে এসে ক্লাসে বসো আফি। আফিয়া, তুমি চোখে পানি দিয়ে আসো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো এখানে at 7 AM এর মানে হচ্ছে সকাল, সকাল, সকালবেলা। at 7 PM এর মানে হচ্ছে সন্ধ্যাবেলা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা সবাই এরকম করি, কনভারসেশন প্র্যাকটিস করি, বলো, ওয়েন ডু ইউ গো টু মার্কেট, বলো, ওয়েন ডু ইউ গো টু মার্কেট, at 7 AM, at 7 AM এর মানে হচ্ছে সকালবেলা। ওয়েন ডু ইউ গো টু মার্কেট, অ্যাট অ্যাট 7 PM এর মানে হচ্ছে বিকেল বেলা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা তো তোমরা ক্লিয়ার, বুঝতে পেরেছো, রাইট? সো মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা যদি তোমরা বুঝতে পারো, তাহলে দেখো, এখন তোমাদেরকে আমি অনেকগুলো কোশ্চেন্স করব মাই ডিয়ার সোলজার্স। ওকে, সবাই সেই কোশ্চেন্স গুলোর নাম দিয়ে দিবে। ওকে, 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 ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, এখন যদি আমি তোমাদেরকে বলি, ওয়েন ডু ইউ গো টু স্কুল, এখানে দেখো, ওয়েন ডু ইউ গো টু স্কুল, এখানে সময়টা চেঞ্জ হয়ে যাবে। ওয়েন ডু ইউ, এই দেখো, এই জায়গাটা চেঞ্জ করে দিবে। ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল, SCHWL, কুল, স্কুল, সকালবেলায় যাও। যদি 7টায় যাও তাহলে কি হবে বলো তো, at 7 7 7 AM। যদি তুমি 8টায় যাও, at 8 AM। তুমি যদি 8টা 10-এ যাও তাহলে কি হবে, 8 10 AM। 15টাতে গেলে 8 15 পাস্ট, এগুলো আমরা পরে শিখাবো, এটা একটা ওটাই অ্যাডভান্স ক্লাস, হাফ পাস্ট, হাফ কোয়ার্টার, ওগুলো পরে শেখাবো। AM, ওকে, এইভাবে তোমরা দিবে। সো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা তোমরা দেখতে পারলে, সেটা হচ্ছে তুমি কখন কিভাবে এগুলো ব্যবহার করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমি তোমাদেরকে, ওকে, ক্রিয়েট, ওকে, তোমরা কতজন আছে এখানে? ওকে, 20 জন আছো। ওকে, 22টা। ওকে, শোনো মাই ডিয়ার সোলজার্স, এখন আমি তোমাদেরকে 2 জন করে দিব। মাই ডিয়ার সোলজার্স, একটু শোনো, আমি তোমাদেরকে 2 জন করে দিব। তোমরা 2 জন, 2 জন, 2 জন, 2 জন, 2 জন আনমিউট করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করবে। ওকে, কে কে যাবে সেটা কিন্তু না, কোশ্চেন্স করবে, অ্যান্সার্স দিবে, কোশ্চেন্স করবে, অ্যান্সার্স দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে 2 জন করে দিচ্ছি, আনমিউট করে সুন্দরভাবে অ্যান্সার দিবে। ওকে, আমি দিয়ে দিচ্ছি মাই ডিয়ার সোলজার্স। ওকে, সো তোমরা ওটা 2 জন 2 জন করে পেয়ে যাবে অটোমেটিক্যালি, দেখো তোমাদের একটা রুম ক্রিয়েট হবে, দেন তোমরা ওখানে চলে যাবে। মাই ডিয়ার সোলজার্স, আমি 2 জন 2 জন করে দিয়ে দিচ্ছি, বি রেডি, কোর্সেস গুলো রেডি রাখো। ওকে, এবং আমি তোমাদের রুমে চলে যাব, মাঝে মাঝে তোমাদের রুমে চলে যাব। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, সবাই চলে যাও, প্র্যাকটিস শুরু করে দাও তোমাদের রুমে। 2 জন 2 জন করে আমি অ্যাসাইন করে দিয়েছি, প্র্যাকটিস শুরু করে দাও। আবরার অ্যান্ড ফাতিহা, তোমরা পার্টিসিপেন্ট করছো না কেন? পার্টিসিপেন্ট করো, জয়েন হয়ে যাও, প্র্যাকটিস করো। আবরার and ফাতিহা, হ্যাঁ ফাতিহা, প্র্যাকটিস করো 2 জন মিলে করতে। হ্যাঁ, 2 জন আনমিউট করো, ফাতিহা আনমিউট করো, ফাতিহা আনমিউট করতে হবে, হ্যাঁ 2 জন প্র্যাকটিস করো। ওকে, প্র্যাকটিস করো, হ্যাঁ, দাও, নাও, নাও, নাও। When do you go to school? কি অবস্থা তোমাদের? হ্যাঁ, প্র্যাকটিস করো।
হ্যাঁ, জাহিন, আনমিউট ইয়োর সেলফ। এছাড়া কেউ নেই। জাহিন, স্যার আমি কার সাথে প্র্যাকটিস করব? আমার সঙ্গে প্র্যাকটিস করো। ওয়েন ডু ইউ গো টু স্কুল? বলো। আপু বলো, অ্যাট 8 a.m. বলো। At 8 a.m. এই কোশ্চেনটা এখন তুমি আমাকে করো। করো। When do you go to school? আপু বডি ল্যাঙ্গুয়েজ করো, ওয়েন ডু ইউ গো টু স্কুল করো। When do we go to school? বলো। When do you ওকে, go to এক্সিলেন্ট। school? আমি অ্যাট 7 a.m. ওকে আপু, এইভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, ইয়োর সেলফ টু স্কুল আপু। ওয়েন ডু ইউ গো টু স্কুল? হ্যাঁ, কথা বলো, কথা বলো। উম, বলো, অ্যাট 8 a.m. At 8 a.m. এই কোশ্চেনটা এখন তুমি আমাকে বলো, আমাকে করো। ওয়েন ডু ইউ গো টু মার্কেট? When do you go to market? মার্কেট বলো, মার্কেট Market. at 8 a.m. ওকে আপু। ওকে, প্র্যাকটিস করো, আরো বেশি প্র্যাকটিস করতে হবে তোমাকে। তুমি হচ্ছে কোশ্চেন্স করো। ওকে, ঠিক আছে, আমি এখন অন্য একটা রুমে দেখি ওদের কি অবস্থা। ওকে, তোমরা কিন্তু ক্লাস থেকে লিভ নিবে না। ক্লাস কিন্তু। হ্যালো, হ্যালো। হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? আদ্রি, তুমি কই গিয়েছিলে? তোমাকে পাই নাই। দেন, আর কাকে কাকে পাই নাই? ওকে, এই মারওয়া। ওকে, তুর্য, তুমি তো ছিলে অন্য একটা গ্রুপে, রাইট? ওকে, বলো, প্র্যাকটিস করে কেমন লেগেছে? স্যার ভালো। দেখো মাই ডিয়ার সোলজার্স, এটার জন্য আমাদেরকে জুমে কতগুলো টাকা দিতে হয় জানো? অনেক টাকা দিতে হয় মাই ডিয়ার সোলজার্স। সো তোমাদের জন্য আমরা সকল সুযোগ সুবিধা করে রাখবো। অ্যান্ড এই যে লিভ নিয়েছে কেন এরা? অনেকেই লিভ নিয়েছে। লিভ নিয়েছে কেন? কুইকলি চলে আসো সবাই। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আমরা এইভাবে তোমাদেরকে সুন্দর করে দুইজন দুইজন করে পার্টিসিপেন্ট দিয়ে ব্যাকওয়ার্ডে পাঠাবো। তোমরা শুধু প্র্যাকটিস করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো আজকে তো তোমাদের ট্রায়াল ছিল। ওকে, অনেকেই মানে চলে গিয়েছো। ওকে, আদ্রি, বলো তো তোমার কি অবস্থা? তোমার কাছে আমি যখনই যাচ্ছিলাম, তুমি কি লিভ নিয়েছিলে? তুমি তো পার্টনার পাও নাই। বুঝতে পারো নাই, রাইট? বুঝতে পারছি। তো ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আমরা তোমাদেরকে এটা নিয়ে একটা সেশন নিব, কিভাবে দুইজন করে প্র্যাকটিস করতে হয়। ওকে, এরপরে তিনজন চারজন এইভাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো আচ্ছা, কারা কারা প্র্যাকটিস করতে পেরেছো? কারা কারা প্র্যাকটিস করতে পারো নাই? পারো নাই কারা কারা? ইবনাথ বলো, হর্সের প্রবলেম, কি প্রবলেম হয়েছিল? ইবনাথ, আনমিউট করে কথা বলো। পারছি। পেরেছো, হ্যাঁ। যারা যারা পারো নাই তারা একটু দেখি, তাদের সঙ্গে একটু কথা শুনি। ওকে, মা লিহা বলো, হর্সের প্রবলেম, বলো। স্যার ওই পাশে মেয়েটা কথা বলতে ছিল না। আচ্ছা, তোমার কে ছিল? তোমার হচ্ছে মানে তোমার সঙ্গে কে ছিল? আমি ওকে চিনি না, নাম লেখা ছিল না ওখানে। আচ্ছা শোনো মাই ডিয়ার সোলজার্স, এরপর থেকে আগামীকাল থেকে যখন আমি তোমাদেরকে এইরকম ভাবে ভাগ করে দিব, হ্যাঁ। এই যে মারিয়ম, কি খবর বলো তো আপু? তোমাদের তোমাদের গ্রুপে আমি গিয়ে দেখি তুমি নেই। লিভ নিয়েছিলে কেন? স্যার বলো। সে কথাই বলছিল না। কে কে ছিল তোমাদের সঙ্গে? আহ, জুনায়েদ নামে একটা। জুনায়েদ? জুনায়েদ কোথায়? আচ্ছা শোনো মাই ডিয়ার সোলজার্স, আমি যখন তোমাদের দুইজন করে রুম করে দিব, দুইজন করে রুম করে দিব, সবাই আনমিউট করে সুন্দরভাবে কথা বলবে, সুন্দরভাবে কথা বলবে। ওকে, এখানে প্র্যাকটিস না করলে করবে কোথায় মাই ডিয়ার সোলজার্স? অনলাইনে সবচেয়ে বেটার অপরচুনিটি স্পোকেন ইংলিশ শেখার, এবং অনলাইনে সবচেয়ে ভালো মতো শেখা যায়। ওকে, কেন বলো তো? এখানে সুন্দরভাবে ভাগ করে দেওয়া যায়। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, ওকে। আবির বলো, হোয়াটসঅ্যাপ প্রবলেম, তুমি আর কি সমস্যা ছিল? স্যার আমার সাথে কেউ আসেনি।
স্যার আমার সাথে কেউ আসে নাই। আমি গিয়েছিলাম আপু, তুমি হচ্ছে লিভে চলে গেছো। আমি গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি তুমি নাই। ওকে, আগামীকাল থেকে সমস্যা নাই, সবাইকে আমি ভাগ করে দিব দুইজন দুইজন করে। আফিয়া, ঘুম কেমন হইলো বলো আপু? ঘুমাচ্ছে কেমন? বলো, আনমিউট করো। আমার কোনো পার্টনার ছিল না, আমি একা ছিলাম। ওকে ওকে আপু, ঠিক আছে, তুমি ঘুমিয়েছিলে তো এই কারণে তোমার কাছে পার্টনার যেতে পারে। ওকে, ঠিক আছে, আগামীকালকে তোমাদের সবার পার্টনার করে দিব আমি। ওকে, আরিশা বলো, হোয়াটস প্রবলেম? হুম, বলো। আর আমার পার্টনার ছিল না। আমার কোনো পার্টনার ছিল না আচ্ছা এই আচ্ছা আচ্ছা, সেন্টারে। অনেকে হচ্ছে ফার্স্ট টাইম তো বুঝতে পারে নাই যে হচ্ছে পার্টনার ওরা লিভ নিয়ে নিচ্ছে। ওকে মাই ডিয়ার সোলজার, শোনো, আগামীকালকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে এটা কাজ করতে হয়। ওকে, সবাই লিভ নিবে না, কথা বলবে। এখানে তো তোমাদেরকে এই যে অন্যের সঙ্গে কথা বলা এটা, এই লজ্জাটা দূর করতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটা এই প্রেজেন্টেশনটা দিবে, লিখে রাখো। এই প্রেজেন্টেশনটা দিবে রবিবারে, শনিবারে সরি, সবাই লিখে রাখো। এই যে ওয়েন ডু ইউ গো টু স্কুল, এখান দিয়ে তুমি শত শত সেন্টেন্স বানাবে মাই ডিয়ার সোলজার্স। ওয়েন ডু ইউ, সো এখান দিয়ে তোমরা শত শত সেন্টেন্স দিতে হবে। ওয়েন ডু ইউ গো টু মার্কেট, মার্কেট, এটাতে তোমরা শত শত সেন্টেন্স, তোমরা অ্যাটলিস্ট 20টা সেন্টেন্স বানাবে, বানিয়ে প্রেজেন্টেশন দিবে। মার্কেট দিবে, এরপরে হচ্ছে স্কুল দিবে, সব দিবে, এরপরে যা যা পারো, ভিলেজ দিবে, হোম দিবে, আউটসাইড দিবে, ইনসাইড দিবে, 20টা। এই প্রেজেন্টেশনটা কবে দিবে বলো তো? শনিবারে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো ওকে, তাহলে দুইটা হয়ে গেল। সো আগামীকালকে অবশ্যই অবশ্যই অন টাইমে যুক্ত হবে, সবাই সঠিক টাইমে যুক্ত হবে। ওকে, সো আমরা সবাই আজকের মতো এই পর্যন্তই শেষ করে দেই। ওকে, কারো কোনো কোশ্চেন্স থাকলে থেকে যাও, যাদের কোশ্চেন্স নেই তোমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ চ্যাটে লিখে দিয়ে চলে যাও। আই হোপ কারো কোনো কোশ্চেন্স নেই। মারিয়া বলো, মারিয়াম বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স? স্যার এই টপিকটার নাম কি? এই টপিকের নাম হচ্ছে পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। বলো, পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। কোনো কোশ্চেন এন্ড আনসার। ওকে, বলো, আর কারো কোনো কোশ্চেন্স আছে মাই ডিয়ার সোলজার্স? মনে হয় কারো নেই, রাইট? ওকে, এই পাশে কারো আছে? ওকে, হ্যাঁ বলো ববি, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স? স্যার ড্রয়িং ক্লাস কবে হবে? ও মাই ডিয়ার সোলজার, দেখছিলেন ড্রয়িং ক্লাস না? ড্রয়িং ক্লাসটা মানডে 7টা 30-এ। তোমাদের যেইটা আর্ট পেপার নিয়েছো, আর্ট পেপার, কেচি, এগুলো সব নিয়ে ফেলো। ওকে, 7টা 30-এ, মানডে 7টা 30-এ তোমাদের হ্যান্ডক্রাফটের ক্লাস হবে। হ্যান্ডক্রাফট। হ্যাঁ মামা বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স? আপু, ভয়েসটা ঠিক করে নিও। তোমার ভয়েসটা সেই সুন্দর আসে ভিডিওতে, কিন্তু এখানে ভয়েসটা ঠিক করতে হবে। ইবদাত বলো। হুম। স্যার, বইগুলা যে বলছে ওইগুলো কি অর্ডার করে পাওয়া যেত না? ম্যাম, অর্ডার করলে আপনার অনেক টাকা পড়ে যাবে, প্রায় 5,500 টাকা পড়ে যাবে। উম, কয় সেট বই? টোটাল 15টি বই। আহ, ওকে, তো আপনার ওইটা করাটাই বেটার। অর্ডার কেউ করেন না ওটা, মানে ওইভাবে প্রিন্ট করে নেন। হ্যাঁ, আদ্রি বলো, হোয়াটসঅ্যাপ করছেন? স্যার ছোটদের তো আছে, তাহলে 2 থেকে 5 এর কাদের ড্রয়িং ক্লাস হবে? ড্রয়িং ক্লাস 2 থেকে ও যে যারা বড়দের বড়দের, শোনো, না না, এটা তো হচ্ছে তোমাদের হ্যান্ডক্রাফটের ক্লাস। ওকে, হ্যান্ডক্রাফট, ওই যে বানানো এটা। এখানে তো হচ্ছে বাচ্চারা মানে থাকলে ওদের মারা থাকবে, কিন্তু তোমরাই তো ওখানে মেইন। বলো এখন। ওকে ওকে, হ্যাঁ লাবিব বলো, হোয়াটসঅ্যাপ করছেন? কোনো কোশ্চেন্স আছে? বলো। স্যার আমি কারোর সাথে কথা বলতে পারিনি। আচ্ছা, আগামীকালকে আমরা রুম করে দিব ভাগ করে, ওকে, সুন্দরভাবে। হ্যাঁ, আদিল বলো, হোয়াটসঅ্যাপ করছেন? আদিল বলো। স্যার ইয়েস। কি কি কালারের পেপার গুলো নিব? আচ্ছা, তোমাদের মতো করে তোমরা নিয়ে নিও, ওকে, সমস্যা নেই, তোমার যে যেই পছন্দ হয়। ওকে, হ্যাঁ তুর্য বলো, হোয়াটসঅ্যাপ করছেন? আর বলতে চাই আমাদের এই ক্রাফট ক্লাসটা কটা কয়টাই হবে? ক্রাফট ক্লাসটা মানডে 7টা 30-এ। ওকে আতিকা, আনমিউট ইয়োরসেলফ, বলো। স্যার, কালকে প্রেজেন্টেশনটা কি? আগামীকালকের প্রেজেন্টেশন হচ্ছে ফার্স্টটা হ্যান্ডি ওয়ার্ড। ওকে,
ঠিক আছে, আর কি কথা বলতে চাও? আবির বলো, হ্যাঁ বলো। হ্যাঁ মাহিবা বলো, হোয়াটস এর কোশ্চেন্স, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? নেই, রাইট? ওকে, সো আমি সবাইকে অ্যাডমিট করে দিচ্ছি। অ্যাডমিট করে দিয়ে লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। সোমবারে কি দুইটা ক্লাস হচ্ছে তাহলে? জি, হ্যাঁ সোমবারে দুইটা সোমবারে। ক্লাস। জি জি, সোমবারে দুইটা ক্লাস, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর একটা হচ্ছে হ্যান্ডক্রাফট। সোমবারে এইরকমই হবে, সোমবারে ধরে রাখবে দুইটা তিনটা এরকম ক্লাস হয়ে যাবে, হতে পারে। ওকে স্যার, জি ওকে। থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, ঠিক আছে আবির বলো, তোমার আম্মু কি বলতে চাই? স্যার এখানে আমার মেয়ে তো ক্লাস 3-তে পড়ে, ও ও আর আবির পড়ে যে নার্সারিতে, তো আমাকে কি ড্রয়িং ক্লাস দুটোতে জয়েন দিবেন? আপনি নার্সারির ক্লাসটা ওখানে আলাদাভাবে করাবেন, দেন হচ্ছে একে ড্রয়িং এখানে হচ্ছে একে আলাদাভাবে করাবেন, ওকে? কারণ নার্সারির বাচ্চাদের ড্রয়িং আলাদা। হ্যাঁ, তো এখন নার্সারি বাচ্চাদেরকে না আলাদা করছেন, আবার মানে ক্লাস 2-3 যারা ওদেরকে না আলাদা গ্রুপ করছেন। তো জি জি। এখন আমি কোনটাতে জয়েন দিব? দুটোতে কি আমাকে জয়েন দিছেন? হ্যাঁ দুইটাতে না, আপনি শুধু নার্সারির গ্রুপে যুক্ত হবেন, ওকে? তাহলেই হয়ে যাচ্ছে। আর এখানে এই গ্রুপেই হচ্ছে আপনাদের লিঙ্কটা চলে যাবে। যারা ক্লাস 2 3 4-এ পড়ে তাদের এখানেই লিঙ্ক চলে যাবে, যে গ্রুপে আছে। তো নার্সারির কখন করাবেন আর 2 এর কখন নার্সারির করাবেন? ক্লাসটা আলাদা হবে, ওকে? ওটা বলে দেওয়া হবে এই উইকের ভিতরেই, নেক্সট উইকের ভিতরে আমরা হচ্ছে ড্রয়িং এর সিলেবাসটা দিয়ে দিব, ওকে? ঠিক আছে, দেন জেমি বলো, হোয়াটসঅ্যাপ করছেন? হ্যাঁ বলো। প্রশ্নটাতে কি উত্তর দিতে হবে হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশনে? অ্যান্সার, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন্স এন্ড অ্যান্সার দুইটাই দুইটাই। গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। Love you and love you and leave you.